ইন্টারপোলের রেড নোটিশ গ্রেফতারি পরোয়ানা না হওয়ায় সহসায় গ্রেফতার করা যাচ্ছে না সাবেক আইজিপি বেনজির আহমেদকে। তবে ইন্টারপোলের এই নোটিশের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে বেনজিরের। আর্থিক অপরাধের মামলায় থাকা বেনজির যে দেশেই থাকুক ইন্টারপোলের নজরদারি অব্যাহত থাকবে। আদিত্য মামুনের রিপোর্ট। গেল ৫৪ বছরে ৬৩ জন বাংলাদেশের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে, যার মধ্যে পুলিশের সর্বোচ্চ পদে প্রথম কোনো ব্যক্তি হিসেবে নাম এলো বেনজির আহমেদের। আর্থিক অপরাধ মামলায় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশ দিলে বেনজিরের বিষয়ে তদারকিতে নামে। ইন্টারপোলের নিজস্ব পুলিশ বাহিনী নেই, তবে স্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই অভিযুক্ত ব্যক্তির স্থান শনাক্ত করে তথ্য সরবরাহ করলে ব্যবস্থা নেয় সংস্থাটি। ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়া কি আর কারাই বা অপরাধের তালিকায় থাকেন তা জানালেন এই আইনজীবী। ইন্টারপোল দেখবে হচ্ছে কি যে যাকে ব্যাপারে রেড নোটিশ দেওয়া হচ্ছে তাকে কি পলিটিক্যালি ভিকটিম করা হচ্ছে, অথবা সে কি আসলে কি আপনার মানি লন্ডারিং, করাপশন, চাইল্ড অ্যাবডাকশন, ম্যাস মার্ডার এই ধরনের অফেন্সের সাথে আদৌ ইনভলভ কিনা। তবে এই নোটিশে গ্রেফতার না হলেও সবসময় নজরদারি, এমনকি দেশ ছেড়ে ভিন্ন দেশে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হবেন বেনজির। অনেক সময় আমরা রেড নোটিশটাকে একটা ওয়ারেন্ট হিসাবে অনেক দেশের মানুষ ইন্টারপ্রিট করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি রেড নোটিশ ওয়ারেন্ট না। রেড নোটিশ হচ্ছে গিয়ে একটা নোটিশ ইন্টারপোল ইস্যু করে, এই নোটিশটা চলে যায়, এই নামটা, এই তথ্যটা চলে যায় সব মেম্বার স্টেটের কাছে। তখন অন্য মেম্বার স্টেটকে সেই লোকটার আইডেন্টিটিটাকে দেওয়া হয়। মেম্বার স্টেট কিন্তু ওই লোককে অ্যারেস্ট করতেও পারে, নাও করতে পারে। অ্যারেস্ট করবে হচ্ছে গিয়ে যেই দেশে যেই দেশে ওয়ারেন্ট সেই দেশ, কিন্তু ইন্টারপোল জাস্ট হচ্ছে নেটওয়ার্কিংটা করে দেয়। পুলিশ বলছে অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরাধীর বিরুদ্ধে। রেড নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব আইনি কাঠামোর আলোকে অভিযুক্তকে শনাক্ত, নজরদারি এবং রাষ্ট্রীয় আইনানুগ সিদ্ধান্ত সাপেক্ষে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করে থাকে। শুধু বেনজির নয়, বেশ কয়েকজনের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়ার আবেদন প্রক্রিয়াধীন। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।